অবশেষে দীর্ঘ প্রতীক্ষার হলো অবসান। আমরা আজ যাচ্ছি সেই বিখ্যাত মন্দির নগরী, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা অন্তর্গত বিষ্ণুপুর। যে বিষ্ণুপুর পোড়ামাটির পুরাকীর্তির জন্য, অর্থাৎ টেরাকোটার অসাধারণ সুন্দর কাজের জন্য জগৎ বিখ্যাত, সেই বিষ্ণুপুরের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা বর্ধমান থেকে সকাল 6:15 বেরোলাম, চলে এসেছি বর্ধমানের বিখ্যাত কৃষক সেতুর সামনে। এবং এই কৃষক সেতু অর্থাৎ দামোদরের এই ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাব বর্ধমানের বাঁকুড়া মোড়ের উদ্দেশ্যে। এবং সেই বাঁকুড়া মোড় থেকে আমাদের গাড়ি ছুটে চলবে বাঁকুড়ার বিখ্যাত বিষ্ণুপুরে। যে বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী ছিল, যে বিষ্ণুপুর ভারতীয় পুরাকীর্তির এক অসাধারণ নিদর্শন, যে বিষ্ণুপুর টেরাকোটার কাজ তার জন্য সমগ্র পৃথিবী খ্যাত, সেই বিষ্ণুপুরে। গাড়িতে রয়েছে জিৎ, রয়েছে রায়, অনিন্দিতা এবং রিম। আর আমরা চলে এসেছি বিখ্যাত কৃষক সেতুর সামনে, যা বর্ধমানের দামোদর নদের উপরেও তৈরি হওয়া একটি বিখ্যাত সেতু, যা বর্ধমানের সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুরের সংযোগ ঘটিয়েছে। আমরা এগিয়ে চলেছি কৃষক সেতু ধরে। এবং দেখুন, দামোদরের উপরে অসামান্য সূর্যোদয়। দামোদর নদ, যা বর্ধমানের দুঃখের নদ বলে পরিচিত, এবং সেই দামোদরের উপরে বরুণ দেব কি অসাধারণ সুন্দরভাবে প্রতিভাত হচ্ছে, একবার লক্ষ্য করুন। সকাল 6:30 আমাদের গাড়ি এগিয়ে চলেছে বিষ্ণুপুরের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের গাড়ি বর্ধমান থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে ছুটে চলেছে। বিষ্ণুপুর, যা ভারতবর্ষের এক অন্যতম প্রাচীন মন্দির নগরী, যা টেরাকোটার সূক্ষ্ম কাজের জন্য গোটা পৃথিবী বিখ্যাত। আমরা সেই বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিষ্ণুপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় অবস্থিত। এটি মল্ল শাসকদের দ্বারা নির্মিত। 1997 সাল থেকে বিষ্ণুপুরের মন্দিরগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করা হয়েছে। আমরা ছুটে চলেছি সেই বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বর্ধমান থেকে বিষ্ণুপুরের দূরত্ব আনুমানিক 75 কিলোমিটার। এবং বিষ্ণুপুরে পৌঁছে সেখানের সমস্ত মন্দিররাজি, বিষ্ণুপুরে প্রায় 20টি প্রাচীন মন্দিরের এক কমপ্লেক্স রয়েছে। সেই সমস্ত মন্দির আপনি বিষ্ণুপুর শহরের মোটামুটি 5 কিলোমিটারের মধ্যেই সব পরিদর্শন করতে পারবে। চলুন আমরা বিষ্ণুপুর যাব, আমরা মন্দিরগুলো ঘুরে দেখব, আপনাদেরকেও ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। দুদিন পরে আমরা ঘুরতে বেরিয়েছি, সেই জন্য মোটামুটি সবাই খুব এক্সাইটেড। এবং খুব সুন্দর পিচ বাঁধানো রাস্তা, বর্ধমান থেকে খণ্ডঘোষের এই রাস্তা খুব সুন্দর। যাই হোক, যে কথা বলছিলাম, বিষ্ণুপুর, যা পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রাচীন মন্দির নগরী, তা জড়িয়ে আছে ঐতিহ্যবাহী টেরাকোটার অসামান্য সূক্ষ্ম সুন্দর কাজের জন্য, এবং জড়িয়ে আছে তার স্বর্ণচুরি এবং বালুচুরি শাড়ির জন্য। এখানকার মল্ল শাসকদের নাম অনুযায়ী বিষ্ণুপুরকে মল্লভূমও বলা হয়। মল্ল শাসকরা ছিলেন বৈষ্ণব, এবং 17 এবং 18 শতকে এই স্থানে বিখ্যাত পোড়ামাটির মন্দির তারা নির্মাণ করেছিলেন। বিষ্ণুপুরের এই মল্ল রাজাদের সঙ্গে বিপত্তারিণী দেবীর কিংবদন্তিও জড়িত আছে। যাই হোক, প্রায় 1000 বছর ধরে এটি মল্লভূমের মল্ল রাজাদের রাজধানী ছিল, যার মধ্যে বাঁকুড়া ছিল একটা অংশ। মল্ল রাজা বীর হাম্বির এবং তার উত্তরসূরি রাজা রঘুনাথ সিং দেব এবং বীর সিং দেবের পৃষ্ঠপোষকতায় বিষ্ণুপুর বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। আর একটা কথা বলে নেওয়ার, যে যুগে বিষ্ণুপুরের এই সমস্ত বিখ্যাত মন্দিরগুলি
গড়ে উঠছিল সে সময় বিষ্ণুপুরে বড় পাথরের অভাব ছিল, এবং যেহেতু সে যুগে পাথরের অভাব ছিল, সে যুগের এই মন্দির নির্মাণের কারিগররা বিষ্ণুপুরের জন্য পোড়া মাটির ইটের ব্যবহার করেছিল, এবং এই সমস্ত মন্দির যা ল্যাটেরাইট পাথরের উপরে পোড়া মাটির তৈরি, সেই সমস্ত মন্দিরের দেওয়াল গাত্রে তারা পোড়া মাটির, যাকে আমরা বলি টেরাকোটা, সেই টেরাকোটার অসামান্য সুন্দর অলঙ্করণ অঙ্কিত করেছে। এবং এই টেরাকোটার কাজের মধ্যে আমরা দেখব রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন রিলিফ এবং মোটিভ। আমরা দেখব তৎকালীন মানুষের যে সমস্ত জীবনযাত্রার প্রক্রিয়া, সবই অসাধারণ সুন্দরভাবে এই সমস্ত টেরাকোটার কাজের মধ্যে বর্ণিত হয়েছে। বিষ্ণুপুর বালুচরী এবং স্বর্ণচরী শাড়ির জন্য বিখ্যাত। এটি একটি এমন শহর যা টেরাকোটার ভাষায় কথা বলে। আদিমল্ল মল্ল রাজবংশের সূচনা করেন এবং দশম মল্লরাজ জগৎমল্ল বিষ্ণুপুরে তার রাজধানীকে স্থানান্তরিত করেন। বিষ্ণুপুর মন্দির নগরী, এখানকার প্রধান দ্রষ্টব্য স্থানগুলি প্রায় সবই মন্দির। বিষ্ণুপুরের অধিকাংশ মন্দির মধ্যযুগের শেষ ভাগে মল্ল রাজাদের শাসনকালে নির্মিত পোড়ামাটির বা ল্যাটেরাইট পাথরের মন্দির। বিষ্ণুপুর শহরের মন্দিরগুলি প্রধানত রাসমঞ্চকে ঘিরে রয়েছে। আমরা রাসমঞ্চের উত্তর দিকে বেশ কিছু মন্দির দেখতে পাই, রাসমঞ্চের দক্ষিণেতেও বেশ কিছু মন্দির দেখা যায়। এছাড়া রাসমঞ্চ থেকে আরও উত্তরে বেশ কিছু মন্দিরের গুচ্ছ পরিলক্ষিত হয়, এবং রাসমঞ্চের উত্তর পশ্চিম দিকে আরও বেশ কয়েকটি মন্দির পরিলক্ষিত হয়। বর্ধমান থেকে বেরিয়েছি সকাল 6:15, এখন বাজে 7:30। আমরা চলে এসেছি পাত্রসায়রে। আশা করছি আর 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। সামনে দেখা যাচ্ছে পাত্রসায়র গার্লস হাই স্কুল। দেখুন, এটি বিখ্যাত পাত্রসায়র গার্লস হাই স্কুল। আমাদের সামনে একটি বাস যাচ্ছে, তার ফলে আমাদের গতিটা কিছুটা স্থিমিত হয়েছে। যাই হোক, পরিচয় করে দিই। সঙ্গে রয়েছে জিৎ, আমাদেরকে জিৎ নিয়ে যাচ্ছে তার গাড়িতে, এবং রয়েছে রায়, এখন সে চিপস খেতে মগ্ন। রয়েছে অনিন্দিতা এবং রিম, এবং আমিও রয়েছি। আমি আপনাদের হোস্ট পার্থপ্রতিম সরকার, এবং আপনারা এখন দেখছেন ভ্যাগাবন্ড কলিং ইউটিউব চ্যানেল। যাচ্ছি মন্দির নগরী বিষ্ণুপুরে, এবং পথে আমরা চলে এসেছি পালসি বারাসাত মোড়, যা বর্ধমান থেকে প্রায় 45 কিলোমিটার দূর, এবং এখান থেকে বিষ্ণুপুর আরও 30 কিলোমিটার। যেটা বলছিলাম, বর্ধমান থেকে বিষ্ণুপুরের দূরত্ব আনুমানিক 75 কিলোমিটার। আমরা প্রায় 45 কিলোমিটার চলে এসেছি, আর 30 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। অর্থাৎ আর খুব বেশি হলে 45 মিনিট লাগবে আমাদের। দেখতেই পাচ্ছেন আমরা এই গাড়িতে যাচ্ছি। তার মধ্যে তো খানিকক্ষণ আবার খাওয়ার জন্য তো কোথাও একটা দাঁড়াবো। এইটি আমাদের গাড়ি, সুইফট ডিজায়ার ব্লু কালারের, এবং জিৎ আমাদেরকে নিয়ে যাচ্ছে। রয়েছে রায়, রিমের একটুখানি গা গোলাচ্ছে বলে আমরা দাঁড়িয়েছি। অনিন্দিতা হাসছে, রিম রিম তাহলে চিয়ার্স কর। আমরা রয়েছি বাঁকুড়ার পাত্রসায়রের বালসি বারাসাত মোড়ে, এবং চতুর্দিকে দেখতেই পাচ্ছেন এই ধীরে ধীরে ইউক্যালিপটাসের জঙ্গল ভরে যাবে, কারণ আমরা বাঁকুড়াতে প্রবেশ করে গেছি।
চলুন দেখা হচ্ছে আর একটু এগিয়ে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে একটু জল খাবার খেয়ে নিতে হবে, কারণ আমরা সকালবেলায় বেরিয়েছি, পেট খালি এবং খিদে পাই। আমরা সকালের জল খাবার সারছি। এটা বাকিশোল মোড়, বাঁকুড়া। আমরা সেই বাকিশোল মোড়ের একটা মিষ্টির দোকানে গরম গরম কচুরি, আলুর তরকারি এবং বোঁদে দিয়ে আমাদের জল খাবার সারছি। মিষ্টির দোকানটা দেখেই নিই, প্রচুর মিষ্টি, ল্যাংচা, রসগোল্লা এবং এখানে একাধিক সন্দেশ, আর এদিকে সামনে খাবার ভাজা হচ্ছে গরম গরম টাটকা, পাম্পু আমরা খাচ্ছি। অরেঞ্জিটা খাচ্ছে ডিম, রাইও খাচ্ছে। এবার আমাদেরও খাওয়ার পালা, যে আমার এটা গিয়ে ওখানে খাচ্ছে। সকাল 9টা, আমরা প্রায় পৌঁছে গেছি বিষ্ণুপুর। এই ভাটরা বলে জায়গাটি পার হলাম। এখান থেকে বিষ্ণুপুর আর মাত্র 5 কিলোমিটার। আমরা সকাল 6:15 বেরিয়েছিলাম। পথের মাঝখানে বেশ কয়েকটা জায়গায় চায়ের জন্য এবং জলখাবারের জন্য আমাদের থামতে হয়েছে। যাই হোক, এই 9:05 আশা করছি 9টা কি 9:05 মধ্যে আমরা পৌঁছে যাবো। মাত্র আর 5 কিলোমিটার রাস্তা রয়েছে দূরত্ব। খুব সুন্দর দেখুন, সামনেই নদী এবং নদীর উপরে যে ব্রিজ, তার উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। যেটা বলছিলাম, বাঁকুড়া মোড়ের রাস্তা মানে খণ্ডঘোষের রাস্তা খুব সুন্দর রাস্তা। 2 ঘন্টা 15 মিনিটের মধ্যেই আমরা বর্ধমান থেকে বিষ্ণুপুরে পৌঁছে যাচ্ছি। এটাই বললাম, বর্ধমান থেকে বিষ্ণুপুরের দূরত্ব আনুমানিক 75 কিলোমিটার। কাজেই সেরকমই সময় লাগাটাই এক্সপেক্টেড ছিল। মাঝখানে আমাদের জলখাবার খাওয়ার জন্য এবং চা খাওয়ার জন্য 2 জায়গায় দাঁড়াতে হয়েছে। তার ফলে আধ ঘন্টার মতো সময় আমাদের সেখানে ব্যয় হয়েছে। যাই হোক, আমরা মোটামুটি বিষ্ণুপুরের কাছাকাছি চলে এসেছি, আর 4 কিলোমিটার মাত্র। এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টেরাকোটার শহর, মন্দিরের শহর এবং প্রাচীন পুরাতত্ত্ব এবং পুরাকীর্তির শহর বিষ্ণুপুরে। আমি পার্থ, আপনাদের হোস্ট, এবং আমার সঙ্গে রয়েছে আমাদেরকে যে নিয়ে আসছে জিৎ, রয়েছে রায়, অনিন্দিতা এবং রিম। জলখাবার খেয়ে এরা সব চাঙ্গা হয়ে গেছে, কাজে এখন আর আমাদের কোনো অসুবিধা না। এবারে আমরা বিষ্ণুপুর জয় করতে আমরা এবার নেমে পড়ব। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার একটি শহর। এই অঞ্চলটিকে বলা হয় মল্লভূমি, তার কারণ মল্ল রাজাদের রাজত্ব ছিল এই বিষ্ণুপুরে। মল্ল রাজারা বলা হয় তারা ছিলেন মল্লযোদ্ধা। মল্লযোদ্ধা মানে যারা কুস্তিগীর, সেই মল্লযোদ্ধাদের নাম থেকে এসছে মল্ল রাজবংশের নাম। মল্লভূমি মানে হচ্ছে কুস্তিগীরদের যে ভূমি বা কুস্তিগীরদের যে ক্রীড়াক্ষেত্র, সেই কুস্তিগীরদের ক্রীড়াক্ষেত্র মল্লভূমে আমরা। চলুন দেখা হচ্ছে বিষ্ণুপুরে। আমরা বিষ্ণুপুর শহরের মধ্যে পৌঁছে গেছি। শহর বিষ্ণুপুরের সংকীর্ণ রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। বিষ্ণুপুর একটা অত্যন্ত প্রাচীন শহর, মল্ল রাজাদের তৈরি এই শহর, এবং প্রাচীন শহর হওয়ার জন্য বিষ্ণুপুরের যে শহরের ভেতরের রাস্তাগুলি খুবই সংকীর্ণ, যেখানে গাড়ি চালানোটা একটু অসুবিধাজনক। যাই হোক, আমরা সেই শহর বিষ্ণুপুরের রাস্তার মধ্যে থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। যেহেতু এখন সকাল, মানে খুব একটা বেশি বেলা হয়নি, তাই তুলনামূলকভাবে রাস্তা চকবাজার, দেখুন চকবাজারের সামনে চলে এসেছি। এবং এটা হচ্ছে হাই স্কুল মোড়, যেটি বিষ্ণুপুরের সবথেকে জমজমাট স্থান, এবং এখানেতেই যাবতীয় যে দ্রষ্টব্য স্থানগুলি, ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলি এই হাই স্কুল মোড়েতেই সব সন্নিবিষ্ট হয়ে রয়েছে। হাই স্কুল মোড়ের কাছে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন শহরের রাস্তার ভেতর থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে। চলুন দেখা হচ্ছে একদম রাসমঞ্চের কাছে গিয়ে।